আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ব্লগে। আমরা আছি এখন পাত্রাতুর ভ্যালির পরিবহন বিহারে, আর এখন ঘড়িতে প্রায় 12:30 বাজে। আমরা এখানে লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি। চলুন আমার সাথেও আপনারা ঘুরে নিন এই পরিবহন বিহার। আমরা অনলাইনের মাধ্যমে ঘর বুক করে এসেছি। আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে বুক করেছি সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম। ঝাড়খণ্ড ট্যুরিজমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পরিবহন বিহার বুক করা যায়। আমাদের অ্যালট করা হয়েছিল রুম নাম্বার 304 আর 305, আর আমি 304-এর রিভিউটাই আপনাদেরকে করে দেখাচ্ছি। এই রুমগুলো সবই ডিজিটাল লক, আর এই লকের কোনো ডুপ্লিকেট কি বা মাস্টার কি কিন্তু ওদের কাছে নেই। তাই ওরা বলে দিয়েছিল যে এটা হারালে কিন্তু খুবই অসুবিধায় পড়তে হবে আমাদের। এখানে আলমারির মধ্যে একটা সেফ আছে, তবে এদের কাছে চাইলে হয়তো পাসওয়ার্ড পাওয়া যাবে, আর আমরা চাইনি এর পাসওয়ার্ড। আর ঘরের ভিতরটা অনেকটা এরকম। এখানে একটা ব্যাগ রাখার জায়গা আছে, বেশ একটা বড় আয়না আছে। আর একটা ডাস্টবিনও আছে। আয়নাটা প্রমাণ সাইজের। আর একটা টিভির সাথে টেবিলও আছে। এখানে টি সেটেরও দিয়ে গেছে, তার সাথে একটা স্টাডি টেবিল আছে। আর এই ঘরগুলো সবই লেক ভিউ। এই হচ্ছে ডাবল বেড। আর আপনারা যদি 3 জন থাকেন তাহলে অবশ্যই একটা এক্সট্রা ম্যাট্রেস ওরা দেয়। আর এই সব ঘরগুলোই এসি। এই রুমগুলোর মেইন আকর্ষণ হচ্ছে এর ব্যালকনি ভিউ। চলুন এই ব্যালকনি থেকে আমরা এই লেকটা দেখি। এই ব্যালকনি থেকে অপূর্ব সুন্দর এই লেকের ভিউ পাওয়া যায়। তাই এখানে যতক্ষণ খুশি দাঁড়িয়ে থেকে এই লেকের ভিউ এনজয় করা যায়। আর এই নিচে যে সুইমিং পুলটা আছে, সেই সুইমিং পুলে একমাত্র পরিবহন বিহারের লোকেরাই এখানে সুইমিং করতে পারে। এই হচ্ছে ঘরটা। একটু টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে এই রুমের অ্যাটাচ টয়লেট। এই টয়লেটটা যথেষ্ট বড় আর যথেষ্ট স্পেসিয়াস, আর শাওয়ারের জন্য আলাদা জায়গা আছে। এখন আমাদের লাঞ্চ দিতে একটু দেরি থাকায় তাই আমরা চলে আসলাম এই রুমের ব্যালকনিতে, এবং সেখান থেকে আমরা পাত্রাতুর লেক দেখছিলাম। দারুণ লাগছিল। আর লেকের ওই পারে বৃষ্টি হচ্ছিল, আর আমরা সেটাই এখান থেকে দেখছিলাম, এবং আস্তে আস্তে এই বৃষ্টিটা আমাদের এখানেও চলে আসলো। সত্যি অপূর্ব সুন্দর লাগছে এই এখানের বৃষ্টিটা, আর আমরা ভীষণ এনজয় করছি। লাঞ্চ রেডি হয়ে যাওয়ার পরে ফোন করেছিল, তাই আমরা চলে এসেছি ডাইনিং রুমে। আমরা এখানে নিয়েছি বিরিয়ানি, চিকেনের একটা প্রিপারেশান, আর সেই সাথে আলু ভাজা, ডাল, তরকারি এবং ডিম, আর রুই মাছের একটা প্রিপারেশান। ডাইনিং রুমটা হচ্ছে এই হোটেলের নিচতলায়, আর সেইখান দিয়ে সুইমিং পুলে যাওয়া যায়। তাই সুইমিং পুল আর তার আশপাশটা চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এই রিসর্টের সুইমিং পুল। আর এই রিসর্টের সুইমিং পুল একমাত্র এই রিসর্টের রেসিডেন্টসরাই এটা ইউজ করতে পারবে। এই জায়গাটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, আর এখানে চেঞ্জ রুম, শাওয়ার রুম সবই আছে। আর বাচ্চাদের জন্য একটা ছোট সুইমিং পুলও আছে। আর এই সুইমিং পুলের পাশেই দোলনার চেয়ার রাখা আছে। এখানে বসে চাও খাওয়া যায় এবং খুব সুন্দর সময় কাটানো যায়।
আর সেই সাথে পেছন দিকে আছে বাচ্চাদের জন্য একটা ছোট পার্ক। এই হচ্ছে মোটামুটি পর্যটন বিহারের ভেতরটা। এখন ঘড়িতে প্রায় 4:30 বাজে। আমরা পর্যটন বিহারের পাশেই আছে সরোবর বিহার, ওইখানে এসেছি, কারণ ওখান থেকে আমরা পেছনের যে লেকটা আছে ওখানে যাব। আমরা এখন সরোবর বিহারের ঠিক পেছন দিকে যে লেকের যে জায়গাটা আছে ওইখানে আছি, আর এখান থেকে লেকের অপূর্ব দৃশ্য আমরা দেখছি। সত্যি এই সরোবর বিহারের এই জায়গা থেকে এত সুন্দর লেকটিকে দেখা যায় যে ভাবা যায় না। আর এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আমরা দারুণ এনজয় করছি। এই হচ্ছে পাত্রাতু ভ্যালির লেক, আর এই লেকের চারপাশটা ঘিরে রেখেছে ছোট ছোট পাহাড়, অপূর্ব সুন্দর। এখানে আমাদের সবার আমরা এখন লেকের মাঝখানে যে আইল্যান্ডটা আছে সেই আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর এখানে বোট রাইড করতে হলে লাইফ জ্যাকেট সবাইকে পরতেই হয়। চলো, এইখানে কিছু জিনিস বলে রাখা ভালো। আমাদের বোট রাইডের জন্য চেয়েছিল 1,500 টাকা, আমরা দরদাম করে 1200 টাকাতে রাজি করিয়েছি। আর এই রকম জায়গা দিয়ে এই বোটে উঠতে হয়, আর এই স্পিড বোটে ওঠার সময় একটু বোটটা দোলে, তাতে অসুবিধা হয় না। তবে বোট রাইডিং করার সময় অবশ্যই এদের ফোন নাম্বারটা নিয়ে রাখতে হয়, না হলে ওই পারে যখন আমাদের ঘোরা শেষ হয়ে যাবে তখন ওদেরকে ফোন করে ডাকতে হয়। আমরা একে একে সবাই এই স্পিড বোটে উঠে পড়লাম। আমরা সবাই এখন স্পিড বোটে উঠে গেছি, আর স্পিড বোট চলতে শুরু করেছে, আর আমরা সত্যি দারুণ এনজয় করছি। আর এখন এই বিকেলে অপূর্ব সুন্দর ওয়েদার, আর দারুণ একটা মিষ্টি ঠান্ডা হাওয়া আসছিল, তাই আমাদের খুবই ভালো লাগছিল এই বোট রাইড। আমাদের বোটটা বেশ ভালোই জোরে চলছে, আর ওই সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে আমরা ওখানেই যাব। এখন আমাদের সামনে সোজা ওই আইল্যান্ডটা দেখা যাচ্ছে, যেখানে আমরা যাব এবং কিছুক্ষণ ওখানে থাকব।
আমরা এখন এই আইল্যান্ডটাতে চলে এসেছি। হ্যাঁ, এখানে চা খাবো, ঘুরবো, আবার দেখে ফোন করবো, ওরা এসে নিয়ে যাবে। যারা শুধু 500 টাকা দিয়ে বোট রাইডের টিকিট কাটেন, তারা ওই সামনের যে বোটটা দেখা যাচ্ছে ওই রকম আইল্যান্ডের কাছ থেকে আবার ঘুরে চলে যায়। আমরা এখন এই মাঝখানের যে আইল্যান্ডটা আছে এইখানে হাঁটছি। সামনে যে সাদা রঙের বিল্ডিং আছে সেটা একটা রেস্টুরেন্ট। ওখানে চা, কফি, স্ন্যাক্স, ভাজা এইসব জিনিস পাওয়া যায়। আমার পেছনে যে রেস্টুরেন্টটা আছে সেইখানে আমরা গেছিলাম এবং ওখান থেকে চা খেয়ে আসলাম। এভারেজ চা, খুব একটা ভালো না। আর এখন আইল্যান্ডের চারদিকে ঘুরে বেড়াচ্ছি। আমার সামনে একটা ওয়াচ টাওয়ার আছে। আমি এই ওয়াচ টাওয়ারে উঠবো না, তবে একটা ঘাট দেখা যাচ্ছে, আমরা সেই ঘাটে যাব। তবে একটা জিনিস বলতে লাগবে, এই জায়গাটা খুবই পরিষ্কার। আর যদি শুদ্ধ বাতাস আর প্রকৃতির স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এই আইল্যান্ডে এই রকম বিকেলবেলাতে আসতে হবে। এখানে খুবই হাওয়া চলছে বলে আমি ডাবিং করতে বাধ্য হচ্ছি, তার কারণ হাওয়ার একটা সাউন্ড আসছে। এখানে এলে অবশ্যই আইল্যান্ডের এই দিকটায় আসবেন, এই দিকটাও খুবই সুন্দর। এইখানেও একটা ঘাট আছে, আপাতত এই ঘাটটা জলের তলায়, তবে এইখানেরও প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুবই সুন্দর। যে কোনো একটা। এই হচ্ছে পাত্তাতু ভ্যালির মাঝে যে আইল্যান্ডটা আছে সেই আইল্যান্ড। এইখানে বোটে আমরা দরদাম করে 1200 টাকায় রাজি করিয়েছি এই আইল্যান্ডে থাকবো, আর এখান থেকে ফোন করে নেব। ওরা ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ওরা আমাদের এখান থেকে পিক আপ করে নেবে। আমরা এখন এদিকের ঘাট থেকে ফিরে যাচ্ছি ওই ঘাটটায়, যেই ঘাটটা থেকে আমরা নেমেছিলাম। আর আমার মেয়ে ফোন করছে বোট চালককে যাতে আমাদেরকে এসে নিয়ে যায়। ওনারা ফোন করে বলল যে আমরা যেই ঘাটটার থেকে নেমেছি সেই ঘাটের সামনে এসে দাঁড়াতে, তাহলেই ওরা বোট নিয়ে আসবে। তাই আমরা এখন ওই ঘাটটার দিকেই যাচ্ছি। আমরা এখন চলে এসেছি যেই ঘাট থেকে আমরা নেমেছিলাম সেই ঘাটে। আর এই ঘাটটা এখন জলে ভরে গেছে, এই হচ্ছে, তাই খুব সাবধানে আমাদের এগোতে হচ্ছে। এই অবস্থা, আর এই অ্যালুমিনিয়ামের শিটের ওপরের যেই রাস্তাটা আছে এই রাস্তারও অনেকটা জায়গা জলের মধ্যে, তাই আমাদের খুব দেখে শুনে আগাতে হচ্ছে। এই তো হয়ে গেছে। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি আমাদের জন্য যে বোটটি এসছে তার দিকে।
আমাদের সবাই এখন বোটে উঠে পড়েছে, আর ড্রাইভার সাহেব উঠলেই আমাদের বোট ছেড়ে দেবে। আমরা এখন ফিরে যাচ্ছি, আর আমাদের এই বোট রাইড অপূর্ব লাগছে, আর আমরা সবাই দারুণ এনজয় করছি। এই ফেরার পথে এই বোটটা একটু সাপের মতন এঁকে বেঁকে চালায়, যাতে আরও খুব মজা হয়। আর আমরা এখন চলে এসেছি আমাদের সেই ঘাটে, যেই ঘাট থেকে আমরা উঠেছিলাম। আমাদের এখানে রাইড শেষ হলো। আমরা পাত্রাতু ভ্যালিতে লেকে যে বোট রাইড ছিল সেটা আমাদের এখানে শেষ হলো, আর আমরা এখন যাচ্ছি পাত্রাতু ভ্যালি লেক রিসর্টের দিকে, এবং আমরা এই পাত্রাতু ভ্যালির লেকের পাশ দিয়েই যাব। পাত্রাতু ভ্যালির লেকের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি পাত্রাতু ভ্যালি লেক রিসর্টে। আর এই লেক রিসর্টের জায়গাটা অনেকটা এই রকম, তবে এখন সন্ধ্যা হয়ে গেছে বলে অনেকেই তাদের দোকান বা জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে ফিরে যাচ্ছে বাড়িতে। এটা হচ্ছে পাত্রাতু ভ্যালির লেক রিসর্টের দিক। এই পাত্রাতু ভ্যালির লেক রিসর্টে বাচ্চাদের স্লিপ আর বিভিন্ন খেলার জিনিস রাখা আছে। চল। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আর আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাব, তাই আমরা এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা পাত্রাতু ভ্যালির লেক রিসর্ট থেকে বেরিয়ে এসেছি, আর এর পাশেই আছে পর্যটন বিহার, যেখানে আমরা উঠেছি। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি আরেকটা ব্লগ নিয়ে, তাই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে।